14 নির্দিষ্ট শহরের জনসংখ্যা XT logistic need dash equal to 1 by 100 minus 1 by 10 to the power 8 সিদ্ধ হয় সিদ্ধ হয় 1980 সালে জনসংখ্যা 1 লক্ষ জন ফলে নাম্বার 1 2020 সাল জনসংখ্যা কত হবে? এটা কি ঠিক এখন এই কথা বলা? 2020 সালে জনসংখ্যা 2020 সালে আগ পর্যন্ত এই কথা। নাম্বার 2 2025 সাল, এটাও ঠিক না, এটাও কি হয়ে গেছে? পাস্ট হয়ে গেছে। তো এই বই অনেক আগে থেকে এই দুনিয়াতে আসছে, যেন সেই সময় কোন সালে জনসংখ্যা কোন সালে জনসংখ্যা 1980 সালের তিনটা প্রশ্ন 21 সালে পরীক্ষা আসছে প্রশ্ন। আচ্ছা, জনসংখ্যার অনেক অঙ্ক আছে, আর বাকি সবগুলো নিজেরা করে নেবা এটা দিয়ে। তাহলে কি করতে হবে আমাদের? এই ধরনের প্রশ্ন আমরা আগে সমাধান করেছি। এটা অন্তরক সমীকরণ দেওয়া চেক করবে, যদিও এটা ম্যালথাসের মডেল বা হারভেস্টের এই মডেল কি মডেল লজিস্টিক মডেল কোনটার সাথে থাকছে। এটা একটা অন্তরক সমীকরণ দেওয়া আছে। এখানে অধীন চলক হলো x আর স্বাধীন চলক কি আছে? স্বাধীন চলক দেখেন একটাই তো শব্দ, একটা চলক কোন দিকে তাকাও xt, ওই যে ব্র্যাকেটে t দেওয়া আছে। স্বাধীন চলক তো মডেলিং ক্ষেত্রে সবসময় t হয়। এই যেটা দেওয়া আছে এটা আছে dx/dt, এটা আছে dx/dt। তাহলে এটাকে dx/dt লেখার পরে এটাকে সমাধান করে ড্যাশটা আউট করার পরে এই তিনটা রেজাল্ট আনতে হবে। আচ্ছা, তাহলে আমরা যে কোনো মডেল আমি সমাধান করতে হবে। সমাধান ছাড়া তো কোনো আমাদের কাজ যা দেওয়া থাকুক আগে সমাধান। প্রাথমিক কাজ আমাদের এই
প্রাথমিক কাজ হলো দেওয়া আছে x dash equal to x by 100 minus x square by 10 to the power 8 এটা হলো dx by dt এটা একটু লসাগু করে হলো লসাগু হলো কত 10 to the power 8 এইটা 10 to the power 6 x আর minus x square এখন এটাকে সমাধান করতে গেলে আমাদের চলক পৃথকীকরণ পদ্ধতিতে সমাধান করতে হবে। পদ্ধতির নাম কি? চলক পৃথকীকরণ করলে 10 to the power 8 dx divided by x into 10 to the power 6 minus x equal to dt. Let's count. এটা অনেকটা এখন ইশার মডেলের মতো হয়ে গেছে, লজিস্টিক মডেলের মতো হয়ে গেছে। এখানে দুইটি উৎপাদক নিচে ছিল না, মানে এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে কি করতে হবে তাই তো মনে আছে? আংশিক ভগ্নাংশের মাধ্যমে এটাকে দুইটা ভাগ করে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা আংশিক ভগ্নাংশ করি, আংশিক ভগ্নাংশ করার জন্য ইন্টিগ্রেশন x একটা টার্ম হবে আর x to the power 10 to the power 6 minus x একটা টার্ম dx equal to integration dt 10 to the power 8 সাথে ধ্রুবকের পাশে ফিরে দিতে হলো দুটো ভাগ করা লাগে তো সমস্যা নাই, এই পাশে ভাগ করলে বা 10 to the minus 8 হয়ে যাবে, আর এই পাশে আনলে নিচে চলে যাবে না। আচ্ছা, তাহলে আমরা x equal to যদি 0 ধরে যদি ওখানে আমরা বসাই তাহলে কত হবে? এটা লব কত হবে এসব করে বুঝতে পারবো? 10 স্কয়ার পারবা হিসাব করতে পারবা? আংশিক ভগ্নাংশের নিয়ম এই যে উৎপাদকটা থাকবে এটাকে 0 ধরে এইটা ব্যতীত আর বাকি জায়গায় বসাই দিলে এটা 0 হয়ে গেল, 10 to the 8 ভাগ 10 to the 6 মাইনাস এইটা যদি আমরা 0 by 6 10 to the power 6 তারপর যদি ওইখানে বসাই এটাও 10 স্কয়ার। এটা সুন্দর আছে। ঠিক আছে না? জি স্যার। এইটা 0 ধরে x equal to 10 to the 6 এইটা ব্যতীত এই যে 10 to the 6 বসান যোগ করলে এখন আমাদের 10 স্কয়ার যদি আমরা কমন নিই এইটা ডেরিভেটিভ করলে ln x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট কত এখানে হবে মাইনাস হয়ে যায় প্লাস ln into the power 6 minus x equal to t plus c।
কেন বলতে পারবা? আমাদের কাছে মাইনাস আছে। এই যে এখানে এটা বাইরে নিয়ে গেছি, এটা ডেরিভেটিভ করলে 1 হয় ln অফ r, এইটা ডেরিভেটিভ করলে কিন্তু মাইনাস হবে। এই যে একটা মাইনাস, এই মাইনাসটার জন্য নিচে প্লাস হয়ে গেছে ln অফ r। আচ্ছা, এখন এটা ইকুয়েশন নাম্বার 4। কি করতে হবে? আমাদের c এর মান বের করতে হবে। c এর মান কেমনে বের করব? ওই যে জিরো হ্যাঁ, আদি অবস্থায় আদি অবস্থা t সমান জিরো 0। কিন্তু ওখানে কি আদি অবস্থা t সমান 0 দেওয়া আছে না 1980 সাল? 1980 এখন প্রশ্ন 1980, কারণ এটা বেশি খেয়াল করো, এখানে কিন্তু দুইটা ব্যবস্থা, এটা বোঝার দরকার আছে। সেটা টি যদি 1980 ব্যবহার করো, কি কত? 1980 তাহলে এরপরে 2020 সালের জন্য টি ইকুয়াল টু 2020, আর 2025 সালের জন্য টি ইকুয়াল টু 2025। আর 1980 কে যদি তুমি স্টার্টিং টাইম ধরো, এটাকে যদি টি ইকুয়াল টু 0 ধরো, এটা হবে স্যার তাহলে 2020 সালের জন্য টি 40 বছর পরে টি 40 ব্যবহার করতে হবে, আর 2025 এর জন্য 45। এই হলো জিরো ব্যবহার করাই স্যার ভালো। আমার কথা বোঝা গেছে? তাহলে তাহলে তুমি দুইটা এখানে পদ্ধতি আছে, টি যেটা দেওয়া আছে ওইটা ডাইরেক্ট ব্যবহার করলে এইভাবে যাই। আর 1980 সালকে যদি তুমি স্টার্টিং টাইম ধরো, এটা ইকুয়াল টু 0 ধরো, তাহলে কিন্তু ওই পরের সময়গুলোকে কিন্তু ওখান থেকে কত বছর এইটা বিবেচনায় দিতে হবে। ঠিক আছে তো? আচ্ছা, বইয়ের এই জায়গায় একটা চিহ্ন ভুল আছে, এটা মাইনাস দেওয়া আছে। আমরা ভুলটা ওখানে করিনি, ভুলটা আমাদেরই ভুল হয়েছে। আমরা যে আংশিক ভাবে করেছি দুইটা করলে মাঝখানে এই জায়গায় ভুল করছি, কিন্তু ক্লাস হয় না? এটা তো প্লাস চিহ্ন হয়, তাহলে আমাদের ভুল হয়েছে। তাহলে কি হবে? কারেকশন। আচ্ছা, এখন বইতে কি দিয়েছে? 1980 দিয়ে কাজ করছে না হাজারে? বইতে 80 দিয়ে কাজ করছে, 1980। আচ্ছা, বইতে 1980 দিয়ে কাজ করে। তার আগে আমরা এই লগারিদমটাকে একটু উঠে দিই, এটা উঠে দিই, একটু উঠে দিলে 10 স্কয়ার কত? x ডিভাইডেড আর 10 টু দি পাওয়ার 6 minus 6 t প্লাস এখন ওইটাকে আমরা এই পাশে নিয়ে আসি, এটা 1/100 করে আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে ln x divided by 6 minus 10 to the power 6 or 10 to the power 6 minus x, আর ওখানে হবে 1/100 into t plus t ই নিয়ে যদি কাজ করি, x divided by 10 to the power 6 minus x e to the power t by 100 into e to the power c by এইটা একটা দুর্ভোগ তো, এটা জানি কি ধরবো? सर ये तो a to the power t by
এখানে a equal to c by এইবারে যে দুর্বক a এর আগে মান বের করতে হবে আদি শর্ত ব্যবহার করে আর তারপরে তাহলে যদি আমরা t equal to 1980 ব্যবহার করি তাহলে একরকম ব্যবস্থা তাহলে আমাদের একভাবে যাইতে হবে t equal to 0 হলে আরেক ধরলে আরেক ব্যবস্থা t equal to 1980 ব্যবহার করলে হিসাব নিকাশ একটু বড় হবে বড় বড় সংখ্যা হবে যা হয়েছে আর জিরো ব্যবহার করলে t equal to 0 ব্যবহার করলে হিসাব নিকাশ ছোট হয়েছে রেজাল্ট সেখানে কোন কথা যাওয়া জিরোই যায় ছোট 1980 সালের তার একটু লিখতে হবে এখানে জনসংখ্যা আদি সময়ের জনসংখ্যা ধরে যখন t equal to 0 তখন x equal to 1 লক্ষ এই হলো লেখা ঠিক আছে না তাহলে আমাদের হিসাব সহজ হবে তাহলে এইবার x যদি 1 লক্ষ বসায় 1 নং 1 নং মান বসাইও এক লক্ষ হলো 10 to the power 5 দিতে বলতে পারি ভাবে দিতে পারি ডিভাইডেড বাই 10 to the power 6 মাইনাস 1 লক্ষ equal to a 10 to the power 6 মানে কিন্তু এটা 2 নম্বর শুনতে আগে 10 ভাগ আগে আইলা হলো ওই একটা কালে লাগে ওইটা এখন এইটাই আছে এটা দুই দাম আরে এটা কোনো কাজে লাগবে তাই না আরে এসে কাজে আরে ঠিক আছে তাহলে আগেরটা কেটে দাও এটা আগেরটা কেটে দিয়ে এটাই একটা আচ্ছা এখন এইখানে হিসাবটা এইটা হচ্ছে 10 to the power 5 নিচে স্যার 10 থাকে 10 to the power 6 minus 10 to the power 5 আর equal to 8 তাহলে এখানে থাকে a equal to 1 by 10 তাই না 10 to the power 5 কম যাবে কাটা যাবে 10 থাকে 10 থাকবে না 9 থাকবে 9 10 হিসাব করো 10 to the power 5 কম যাবে গেলে 10 বিয়োগ 1 নিচে 9 থাকবে কত 9 হিসাব বুঝে গেছে না জি স্যার 10 to the power 5 কমন না এটা কাটো তাহলে এটা 10 আর এখানে 1 এক নম্বরে a এর মান বসাও a এর মান এক নয় বসিয়ে 5 x by 10 to the power 6 minus x equal to 1 by 9 into the power 3 by এইটা সমীকরণ নাম্বার হলো 2 এখন আমাদের এখান থেকে সব প্রশ্ন উত্তর চলে আসবে 2020 সালের জনসংখ্যা বের করার জন্য t equal to কত বসাবো তাহলে স্যার 40 40 দুই কাটে এজন্য এখানে হিসাব সহজ হবে আমাদের সংখ্যা ছোট বানাই হচ্ছে t equal to 0 বসিয়ে
বই হিসেবে কোর্স ক্যালকুলেটরে বড় বড় সংখ্যা আছে। অনেক তাহলে এইবার লেখো 2020 সালে জনসংখ্যা নির্ণয়ের জন্য t equal to 2 নম্বর t equal to 40 বসিয়ে x divided by 10 to the power 6 minus x 1 by 9 to the power 40 ভাগ টু দি পাওয়ার 2/5 কত হয়? এখন এই মানটা ক্যালকুলেটর দিয়ে বাইর করতে হবে 1 by 9 into the power 2/5 অথবা 0.4 0.4 দিলেই এটা হয়। সাইন্টিফিক ক্যালকুলেটর না থাকলে হবে না। মোবাইল আছে মোবাইল আছে মোবাইল ফোনে আমি তোমার মোবাইল আমার ফোনে আছে তাই কি বাদ দিয়ে বলছে আচ্ছা দেখি এটা রাস্তা 14 খাসি তোমার ফোনে কি আমি রেজাল্ট দেখে দেই তারা ভাষা বের করে x equal to 14 21 শূন্য এত জন ওয়ান পয়েন্ট ফোর নাইন 1.49 হয়েছে স্যার টোটালটা না না এই টু দি পাওয়ার 0.4 এবার 9 দিয়ে ভাগ দিতে হবে 0.6165 আচ্ছা দেখি এটা জানা আমাদের এবার মিলে কিনা ভেরিফাই করা দরকার এক্স এর মান বের করো আমি করতে হয়ে যাচ্ছে হ্যাঁ এটা আবার এর সাথে আচ্ছা এই চলাই তখন তো কাজ আছে x divided by 10 to the power কত হয়েছে বলো এর কত হচ্ছে 0.165 165 খালি পেয়ে 5.7 8 হ্যাঁ দিলাম এখন যে কাজটা করতে হয় সেটা হলো x minus plus 0.1658 into x equal to 10 to the power 6 যদি এটা করি তো একের পরে 6টা শূন্য হলে এটা 6 ঘর যদি এইদিকে আসে তাহলে 16 58 দুইটা শূন্য ওইটা যোগ করো 1 যোগ স্যার এক্স কমন নিয়ে এক জায়গায় এটা দিয়ে এই পাশে পাঠা দিলে তো হ্যাঁ এটা পাঠিয়ে যাচ্ছে তাহলে একের সাথে যোগ করলে তো 1.8 1.165 একবারে আমি x সমান সমান x সমান 16 58 00 বাই ভাগ 1.165 দাও ভাগ দাও কমবে স্যার ঠিক আছে মনে আছে কমবে তো এই যে 14 হ্যাঁ যেহেতু একের একটু বড় আছে সাইডের সংখ্যা ঠিক আছে 16 58 00 কে 1.165 দিয়ে ভাগ দাও আসলে কত কত 14 12
22 22 19 19 পয়েন্ট পারি না ও ঠিক আছে প্রায় 219 আর 189 অসুবিধা নেই, এটা আমাদের ওই 30-40 এর difference। এই দশমিক একটি হয়েছে তো একটু কম বেশি জন্য একটু বেশি এইটা কোনো সমস্যা 14 ওই এটার সাথে এটা কাছাকাছি আছে সাথে আমাদের তাহলে ভুল নেই, ঠিক আছে। হয়তো আমাদের বলাটা কোনো দশমিকে কিছু দিকে হইতে পারে, বাসায় সাইন্টিফিক্যাল করে দিই সব পাই। ওই দশমিক সামনে গেলে ঠিক কথা বলতেছে আচ্ছা, তাহলে আমরা ঠিক আছে 25 সালে 25 সালে আমরা করবানে আপনি লাস্টেরটা দেখুন। দশমিক দ্বিগুণ হওয়ার, ঠিক আছে, তাহলে জনসংখ্যা দ্বিগুণ হতে হবে। সবগুলো জনসংখ্যা 80 সালে দ্বিগুণ হবে তাহলে ভালো হবে এইবার লাস্ট পার্ট দেখো, জনসংখ্যা 1980 সালে দ্বিগুণ হওয়ার সময় নির্ণয়ের জন্য সমীকরণ কত নাম্বার দিয়ে জানা? 2 নাম্বার, 2 নং না 3 নং? 2 নং এ x equal to কত? 59 সালে জনসংখ্যা ছিল 1 লাখ 2 2 লাখ। লাখ হবে 2 এত বসিয়ে পাই 2 লক্ষ ডিভাইড বাই 10 to the power 6 minus 2 লক্ষ equal to 1/9 e to the t by কত ছিল জানো এখানে? 40/100 40t না 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 t বাই 100 t/100 t 40 t/100 আচ্ছা, t এর মান 2 into 10 to the power 5, 10 to the power 6 minus 2 into 10 to the power 1/9 to the power 3/100, ঠিক আছে না? তাহলে এখানে 10 to the 5 পড়লে কাটলে উপরে 2 নিচে হয় 8, তার জন্য 2/8 মানে 1/4, 1/4, 1/9 into the power 3/100. তাহলে এই e to the power 3/100 9/4 9/4 মানে 2.25 point log now t/100 log 2.2 t equal to 100 into log, এটা হিসাব করার ব্যবস্থা আছে? করতে পারো কিনা? log 2.25 করে 100 দিয়ে 5.4169 এটা 100 দিয়ে গুণ দাও, 5.5 প্রায় 5 পয়েন্ট দাও 5 তাহলে কি 5 বছর পর, 5 বছর মানে কত সালে? 85 সালে 85 সালে
85 তো স্যার হবে কেন? 2068 দিতে হবে। তাহলে ভুল হয়েছে হিসাব করা এইবার 81.09 আর জিরো এটা সব বছর তো 81 বছর তাহলে আর জিরো এর সাথে একবারে কাটলে ভুল করে দিয়েছিল 81 তাহলে 1980 থেকে 81 বছর 61 ঠিক আছে ঠিক আছে। জি স্যার তাহলে উত্তর কি therefore 81 বছর 1981 পর, সালে জনসংখ্যা দিন। অর্থাৎ 1961 না 2061 সালে জনসংখ্যা দিন। জনসংখ্যা কত 1980 সালে ছিল। দিবে তাহলে আমরা যে পদ্ধতিতে করছি অসুবিধা নাই এইটাই সহজ কারণ বলতে পারবো কারণ এইটাই সংখ্যা ছোট। বইতে দেখো অনেক অনেক বড়